নম্বর হলো তাকাব্বুর, মানে হলো অহংকার। বাংলা বলেন, এক নম্বর কি বলেন? অহংকার। অহংকার। এক নম্বর কি বলেন? অহংকার। অহংকারের সংজ্ঞা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। তা হলো বাতারুল হক ওয়া গামতুন নাস। বলেন, বাতারুল হক ওয়া গামতুন নাস। গামতুন নাস ওয়া বাতারুল হক অর্থাৎ মানুষকে নিজের চেয়ে ছোট মনে করা। মানুষকে নিজের চেয়ে ছোট মনে করে যে আমি সব। এটা ব্যক্তি বিশেষে হয়ে থাকে। যারা দানবীর তারা মনে করে যে আমি যেই দান করি এই দান আর কেউ করে না। তাহলে সে সবার চেয়ে নিজেকে কি মনে করছে? বলেন, বড় মনে। যে ক্ষমতাবান, যে আমার চেয়ে বড় কে আছে, যে ইমাম আমার চেয়ে বড় ইমাম আর এই মিরপুর অঞ্চলে কে আছে, যে খতিব আমার চেয়ে বড় খতিব আর কে আছে, যে মুফতি আমার চেয়ে বড় মুফতি আর কে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার চেয়ে বড় আলেম কে? উনি যেহেতু যুগের নবী, 5 জন নবী শ্রেষ্ঠ। কয়জন বলেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন নবী শ্রেষ্ঠ নবী। তো এই 5 জন নবী শ্রেষ্ঠ নবী, তার মধ্যে একজন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন শরীফে সবচেয়ে বেশি ঘটনা যার, তিনি হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অন্যান্য নবীদেরও আছে। তো যখন জিজ্ঞেস করছে যে আপনার চেয়ে বড় আলেম কে পৃথিবীতে, তার ওনার উত্তর ঠিক আছে। তিনি বলছেন যে আনা, আমি। কি হিসাবে বলছেন আমি? যেহেতু আমি যুগের নবী, আর যুগের নবী সবচেয়ে বড় আলেম হয়। এটাই বাস্তবতা। যুগের নবী সবচেয়ে বড় কি হয় বলেন? আলেম হয়। ওনার উত্তর ঠিক ছিল, কিন্তু রব্বুল আলামিনের এটা পছন্দ হয় না। রব্বুল আলামিনের কথা হইলো, তুমি যদি বলতা যে আল্লাহ ভালো জানেন, তাইলে এটা বেশি ভালো হইত। কিন্তু ওনার উত্তর কি বেঠিক ছিল না সঠিক ছিল? সঠিক ছিল। এরপরে কি হইল? এরপরে বলেন, মুসা আপনি কাজ করেন। কি করব আল্লাহ? আপনি কাজ করেন, ইয়াতে যান, অমুক এক জায়গায় যান, গিয়া দেখবেন আমার এক বান্দা শুয়ে আছে, তার কাছে যান। ওই যে যিনি হযরত খাজির, বলেন যিনি কি? হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। পুরা বিস্তারিত ঘটনা আজকে পড়াতে একটু আসবে। পুরা বিস্তারিত ঘটনা। খাজির বলেন যে আপনি সহ্য করতে পারবেন না, কারণ আপনার যে এলেম দিছে আল্লাহ আমার সেটা দেয় নাই, আমি নবী না। আবার আমার যে দর্শন, হাডুবাঙ্গা দর, আমাকে যে দর্শনের যে ফালসাফার জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে, এটা আপনার মানে এটা আপনারা দেবে, আপনি সহ্য করতে পারবেন, অত দরকার নেই। তিনি বলছেন যে না, আমি নেন আমারে। ঠিক আছে। প্রথমে করলেন কি, একটা নৌকা চড়লেন, নামার সময় কিছু হুজুর টাকা পয়সা লাগবে না। তারপরে তিনি কি করলেন, নামার সময় পা দিয়া একটা তক্তা ভেঙে ফেলছে। কে? হযরত খাজির, হযরত মুসা না খাজির? মুসা আলাইহিস সালাম। কারি আপনি কামটা করলেন, আমরা টাকা পয়সা নেয় নাকি, উপকার করছে, আর আপনি এর ক্ষতি করে দিলেন। আমি কিন্তু আপনার আগেই বলছিলাম। আচ্ছা ঠিক আছে, সরি। সামনে চলছে, বাচ্চারা খেলাধুলা করছে, একটা বাচ্চারা ডাক দিচ্ছে, ডাইগে একদম মাইরে ফেলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, একটু আগে করলেন ক্ষতি, আর এখন একদম ডাইরেক্ট মানুষ হত্যা করছে, একটা শিশু হত্যা করছে। আমি কিন্তু আপনাকে আগেই বলছি। আচ্ছা ঠিক আছে, এবারও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এক এলাকায় গিয়েছে, কিছু খাবার চেয়েছে তারা, কিন্তু এই সে এলাকারা তাদেরকে খাবার দেয় নাই। তো একটা দেয়াল পড়ে যাচ্ছিল, 2 জন মিলে দেয়ালটাকে ঠিক করে দিচ্ছে। তো এর পারিশ্রমিকও তারা নেয় নাই। তখন বললেন
যে আপনি তো পারিশ্রমিক নিতেও পারতেন। আমি কিন্তু আপনাকে আগেই বলছি, তাক আপনার সাথে আর আমার হবে না, আপনি আপনার রাস্তা মাপেন, আমি আমার রাস্তা মাপেন। তবে যাওয়ার আগে 3টা কারণ বলে যাই। আমি যে নৌকা ভাঙছি, ওই বাদশাহ ত্রুটি মুক্ত যত নৌকা ছিল সবগুলো নিয়ে যাচ্ছে বাদশাহ, আর ত্রুটিযুক্ত যেগুলো এইগুলো বাদশাহ নিচ্ছে না। আমি কি তার ক্ষতি করলাম না উপকার করলাম? উপকার করলাম। আর বাচ্চারা যে মারছি আমি মারি নাই, আমি আমার পক্ষ থেকে করি নাই। বাচ্চাটা বড় হয়ে খারাপ হবে আমাকে আল্লাহ জানাইছে, এই জন্য মারছি। আল্লাহ এই দম্পতিকে ভালো সন্তান দিবে। আর যে দেয়ালটা ঠিক করে দিয়েছে, এই দেয়ালটার নিচে 2 বালকের 2 ইয়ার সম্পদ আছে, তারা এখনো সাবালক হয় নাই। তারা যদি সাবালকের আগে যদি দেয়ালটা ধসে পড়ে যায়, মানুষ তাদের সম্পদ নিয়ে যাবে। এই জন্য ওমা ফালতুহু মিন আমরি, আমি আমার নিজের দিকে করি নাই, আল্লাহ তাআলা বলছেন আমি তাই করছি। তো বলার উদ্দেশ্য হলো মুসা আলাইহিস সালাম কি বলছিলেন? আমি সবচেয়ে বড় আলেম। এই জন্য এর প্রতিকার কি বলেন? সবসময় দোয়া করা, হে আল্লাহ আমাকে নিজেকে আমার নিজের চোখে আপনি ছোট বানায় দেন, অপরের চোখে আপনি আমাকে কি বানায় দেন? বড় বানিয়ে দেন। এটা হলো অহংকারের প্রতিকার, এবং দোয়া করা, চেষ্টা করা। অহংকারের আরেকটা সংজ্ঞা, সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরও সত্য গ্রহণ না করা, এটা অহংকার। একটা মাসালা স্পষ্ট হয়ে গেছে, তারপরও ওই মাসালার দিকে যাচ্ছে না, এটা অহংকার। যেমন দৃষ্টান্ত দিয়েছিলেন মিলাদ কিয়াম। মিলাদ কিয়াম এটা স্পষ্ট হয়ে গেছে এটা বেদাত না, তারপরে কিছু মানুষ করে। আরে কেন করে না? আমার আব্বা আম্মা করছে। আচ্ছা ঠিক আছে। এটা হলো 1 নম্বর রোগ, যে রোগের নাম হলো, বলেন যে রোগের নাম কি? বলেন এই রোগের নাম কি? আমাদের মধ্যে কম বেশ আছে না নাই? বাস মাইপা নিয়ে নবীজি বলছেন, রাসূল আল্লাহ হাদিসে কুদসি, অহংকার আমার চাদর, এই চাদর নিয়ে যে টানাটানি করবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই জন্য বুঝতে শুনে অহংকার কইলেন। রব্বুল আলামিন অহংকারের বিমারি থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করেন। বলেন আমিন।